জয় জয় শ্রী রাধে শ্যাম। আমরা এখন আছি, এই জায়গাটার নাম হলো সাগাতে, সাগা সিটি, সাগা শহরের মধ্যে 15,800 ফুট উচ্চতায় আমরা আছি। অক্সিজেন লেভেল এখানে আর বলে লাভ নেই। আর এখানকার এখন তাপমাত্রা 7 ডিগ্রি 8 ডিগ্রি সেলসিয়াস। এইখানে আপনি জ্যাকেট, টুপি, মোজা, জুতা এসব ছাড়া চলতে পারবেন না। তাও আমাকে এখানে সবাই ঠাকুরমশাই বলে, যেহেতু আমি এই ধুতিটা পরে চলি। আমার ধুতি অখণ্ড জিন্দাবাদ। হ্যাঁ, ধুতির নিচে লেগিংস পরে আছি, ট্র্যাকস্যুট পরে আমার কমফোর্টেবল ইউজ হয় না, তার জন্য আমাকে সবাই সাবধান করছে আপনি অসুস্থ হয়ে যাবেন। কিন্তু আমি ঠিক আছি, কমফোর্টেবল ফিল করছি, কোনো অসুবিধা নেই। আর এটা মার্কেট, এগুলো সব আপনারা দেখছেন সাগার মার্কেট। বিশাল বড় বড় বিল্ডিং। এই যে সাগার মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন। সাগা, এখান থেকে কালকে আমরা বেরিয়ে যাব মানসরোবর। আজকে হলো 14 তারিখ, কালকে পুরুষোত্তম মাস। আর পুরুষোত্তম মাস কালকে আমাদের বিশ্রাম হবে, কালকে অমাবস্যা। সবাইকে একটা কথা বলে দিই, কালকে সোমবার অমাবস্যা, সোমবতী অমাবস্যা আছে। কালকে পুরুষোত্তম মাস বিশ্রাম। আপনারা যদি পারেন তাহলে কালকে গঙ্গা স্নান করবেন। যারা যমুনার কাছে আছে যমুনা স্নান করবেন, যারা যে নদীর কাছে আছে নদী স্নান করবেন, যারা সমুদ্রের কাছে আছে সমুদ্র স্নান করবেন। এবং কালকে ঠাকুরকে ভোগরাগ ইত্যাদি দেবেন। তার মধ্যে বিশেষ করে ভগবানকে কালকে ক্ষীর, মালপোয়া এগুলো দিলে খুব অত্যন্ত ভালো হয়। ভগবানকে কালকে ভোগের মধ্যে ক্ষীর আর মালপোয়া অবশ্য দেবেন, যদি পারেন। না পারলে কোনো অসুবিধা নেই, যারা গরিব তারা ডাল ভাত এইগুলো ভগবানকে ডাল অন্ন দিয়েও ভোগ লাগাতে পারেন, রুটি সবজি দিলেও ভোগ লাগাতে পারেন। কেন কি আবার কেউ কমেন্ট করবে, মহারাজ যে আমরা গরিব, আমরা যদি ভগবানকে ক্ষীর মালপোয়া না দিতে পারি তাহলে কি ভগবান খাবে না? তো ভগবানকে আপনারা কিছু না পারলে 4টা বাতাসাও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কালকে ঠাকুরকে একটু ভোগ টোক দেবেন। আর যত পারবেন ঠাকুরের একটু সেবা করবেন, দীপদান করবেন। বিশেষ করে ক্ষীর আর মালপুয়া কালকে পুরুষোত্তম মাসের শেষ দিন অবশ্যই ভোগ দেবেন, ঠিক আছে? যদি পারেন তাহলে। এটা আমি বলে দিলাম, হঠাৎ মনে পড়ে গেল বলে। আর এই কৈলাস থেকে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। পুরুষোত্তম মাস সবার খুব ভালো কাটলো আশা করি। আর কালকে পুরুষোত্তম মাসের শেষ দিন, কালকে আমরা মানসরোবর পৌঁছে যাব। ওইখানে গিয়ে মানসরোবরের স্পর্শ করব, কৈলাস দর্শন। পুরুষোত্তম মাসে আমার যে ইচ্ছাটা ছিল যেন আমি কৈলাস দর্শন করতে পারি, মানসরোবরের জল আচমন করতে পারি, সেটা মহাদেবের কৃপায় কালকে আমাদের পূর্ণ হবে। জয় জয় শ্রী রাধে। কালকের আবার ভিডিও আপনারা দেখবেন মানসরোবর থেকে। রাধে রাধে। আজকে সাগা থেকে এই মার্কেটিং করলাম, সাগা মার্কেট থেকে এই যে স্টিক, ফোল্ডেবল 2টো স্টিক নিলাম, 2টো স্টিলের স্টিক নিলাম। এই স্টিকটা এটা নিয়েছে 15 ইউয়ান, আর এটা নিল 20 ইউয়ান, 20 ইউয়ান, টোটাল নিল 35 ইউয়ান। সঙ্গে একটা নোজল স্প্রে নিলাম, নোজল স্প্রে, এটা নাকে দেওয়ার জন্য। ঠান্ডা একদম, নাক জমে গেছে, জাম হয়ে গেছে। এখানে 5 ডিগ্রি 6 ডিগ্রি সেলসিয়াস তাপমান, একদম অবস্থা খারাপ করার মতন। ঠান্ডা লেগে গেছে। যেহেতু কালকে আমরা মানসরোবর বেরিয়ে যাব, মানসরোবরে ওখানে পাওয়া যাবে কিনা তার জন্য এখান থেকে এগুলো সব এখন প্রিপেয়ার হয়ে কমপ্লিট মার্কেটিং হয়ে গেল। রাধে রাধে। হর হর মহাদেব।